হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর তোমরা আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছে যে কোন বিষয়ের উপর আমি আজকে ব্লগটা বানাতে চলেছি। তো এটা হলো আগের দিন রাত্রে, গতদিন রাত্রে। তো আমি বোন রেডি হয়ে গেছি। প্রথমে বেলুন দিয়ে একটুখানি ডেকোরেশন করছি, দেন তারপরে মালা গেঁথে মালা দিয়ে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম, সব কিছু রেডি করেছিলাম, বাট হয়নি। তো তার সেদিন আবার রাত্রেবেলা অনেকে সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে আমার বড়মা রয়েছে, বড়মা তো 9 ধরনের না 7 ধরনের পিঠে আছে, সব কিছু বানাচ্ছে। এদিকে মাইমা কাকিমা সবাই রেডি করছে। আর তার থেকে লেটেস্ট বিষয় হলো আমার বোন, মানে আমার বোনের হাজব্যান্ড, যে সে কিনা চুচু পিঠে বানিয়ে দেওয়ার জন্য পিঠেগুলো মানে ঠিকঠাক সাইজ মতো কেটে দিচ্ছে। তো যাই হোক, আমরা আবার চলে আসলাম ডেকোরেশন কাছে। এবার গাজরাটা রেডি করতে হচ্ছে। তো বুঝতে পারছো, মাসি বলে কথা, কত দায়িত্ব পড়ে গেছে। আর এখানে ভাইয়ের একটা ফানি ভিডিও নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো আজকে রাত্রের মধ্যে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেন তারপরে যখন সকাল হয়ে গেছে, সবাই আত্মীয় স্বজন সবাই চলে এসছে আস্তে আস্তে। আর এখানটায় ডেকোরেশন করা হয়েছে। তো পুরো তোমরা দেখতে থাকো। প্রথমবার এরকম করে আমরা ডেকোরেশন করেছিলাম বেলুন দিয়ে, পেছনে বেবি শাওয়ার লেখা রয়েছে। এখানে সুমনা কিছু ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে আশেপাশে। আর দেন তারপরে তো দেখতে পাচ্ছি যে কত ধরনের জিনিসপত্র দেওয়া রয়েছে এখানটায়। তো আমরা তো খুব এক্সাইটেড রয়েছি যে এরকম আমাদের ছোটো মাম্মাম বা পাপা যে কবে বাইরে বেরোবে তাকে দেখার জন্য খুব এক্সাইটেড। তো তোমরা দেখতে পাচ্ছ একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। সেই দিনও সাংঘাতিক পরিমাণে গরম দিয়েছিল। আর সবথেকে ভাবতে পারছি এবার দেখো আমাদের বছর দেড়েক আগে ওর বিয়ে হয়েছে, কেন্দ্র করে আজকে অনুষ্ঠানটা, তাকে তোমরা দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে। আর কি মিষ্টি না লাগছে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও একটুখানি। তো তারপর এবার বড়দের যে দায়িত্বগুলো রয়েছে, সবাই একে একে আসবে, একে একে আসার পরে ওকে আশীর্বাদ করবে। দেন তারপরে আরও কিছু রিচুয়ালস রয়েছে, যেমন কি অনেক কিছু রয়েছে। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে। আর এখানে সবাই আশীর্বাদ করছে, আশীর্বাদ পর্ব চলছে এর মধ্যে। তো তোমরা দেখতে থাকছো যে একে একে করে আশীর্বাদ করছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কে কে মাসি হচ্ছ বা মাসি হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু অনুভূতি, যে মাসি হওয়ার একটা অন্যরকম অনুভূতি। দেন তারপরে যে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, সেই কেকটা আনা হয়েছে। তো কেকটা তোমরা দেখতে পাচ্ছ, কেকটা আমি মিতাদির থেকে নিয়েছি। যদি তোমাদের এরকম কেক বা এরকম ধরনের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদের। দেন তারপরে আশীর্বাদ পর্ব যারা যারা বাকি ছিল তারাও সবাই আশীর্বাদ করছে। করার পরে দেন তারপরে কিছু হবে। এখানে যে রিচুয়ালসগুলো রয়েছে সেই রিচুয়ালসগুলো হবে। এখানে দুটো গামলার মধ্যে দেওয়া রয়েছে কি প্রদীপ আর একটা নোড়া টাইপের রয়েছে। তো যাই হোক, যেটা তুলবে, মানে এটা কথিত আছে যে যেটা তুলবে নাকি সেরকম হয়, কিন্তু আলটিমেট এরকম কোনো ফল নেই। ও যাই হোক প্রদীপটা তুলেছিল। আর এবারটা কী হয়েছে, এবার বোনাই দুজনে মিলে যে কেকটা আনা হয়েছিল, কেকটাকে কাটছে। কেকটা কেটে সবাইকে দেওয়া হচ্ছিল। কুটু মানে আমাদের ছোটো ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে সবাইকে দিচ্ছিল। তো তারপরে দেন আস্তে আস্তে ও কিছু ফটোশ্যুট করবে। ফটোশ্যুট করার পরে দেন ওর খাওয়া দাওয়া যেটা হবে ও আস্তে আস্তে খাবে। যেহেতু সকাল থেকে ও না খেয়ে আছে, তো ওকে আর বেশিটা টাইমে রাখবো না, কেননা ওকেও খাওয়াতে হবে। আর এখানে একটুখানি প্রবাদ রয়েছে যে দাদার ছেলে বা ভাইয়ের ছেলে যারা থাকে তাদেরকে নিয়ে খাওয়াতে হয়। তো ওইখানটায় আমার বড়মা রয়েছে, বড়মার কোলে রয়েছে আমার ভাই। তো ওকে প্রথমে খাইয়ে দিল, দেন তারপরে আস্তে আস্তে বোন খাওয়া শুরু করলো। আবার এদিকে তো ফটো সেশন হয়েই যাচ্ছে, ফটোশ্যুট হয়েই যাচ্ছে। ও তো যাই হোক, আজকে আরও বেশি কথা না বাড়িয়ে এবার ওকে আমরা ওদের মধ্যে খেতে দিই। কিন্তু এবারও মাছের মাথা নিয়ে একটুখানি কী করছে, ফটোশ্যুট করছে। তো দেখো মনে হচ্ছে পুরোটা মাছের মাথাটাই খেয়ে নিচ্ছে একবারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এটা